আপনারা পাশে ভিজিট করতে পারেন, এখানে মশিউর দেন হচ্ছে ডট ট্যাব দেন হচ্ছে প্রজেক্টস দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে all হাইফেন লাপকিন। এই লিংকে আপনারা ভিজিট করতে পারেন। www দিবেন না, হ্যাঁ www দিলে প্রপারলি আসবে না, এটা অবশ্যই বাদ দিবেন। শুধুমাত্র https://mosure.tab then projects/all-lapkin। ওকে, দেখতে পাচ্ছি একটি প্রজেক্ট, এটা সিম্পল একটি প্রজেক্ট, আমরা এটা নিয়ে কাজ করব। আমি স্ক্রল ডাউন করতেছি, স্টিকি মেনু আসছে, দেন আপনি এখানে কিছু বাটন রয়েছে, স্ক্রল ডাউন করেন। ওকে, এটাতে ক্লিক করলে আবার একটু নাড়াচাড়া করবে। ওকে, অ্যানিমেশন আপনি অ্যাড করতে পারবেন। তো এই প্রজেক্টটা তৈরি করতে গিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব, jQuery অ্যাপ্লাই করব, jQuery প্লাগইন ব্যবহার করব, দেন এই প্রজেক্টটা কমপ্লিটলি রেডি হবে। ওকে, আর এটা হচ্ছে একটি PSD টেমপ্লেট থেকে ডিজাইনটা করা হয়েছে। তো মূলত আমরা এখন দেখব হচ্ছে যে একটি PSD ডকুমেন্ট থেকে কিভাবে ফাংশনাল একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। ওকে, এখানে আমি একটা নোট ফাইল তৈরি করতেছি ক্লাস 5 এ, নিউ থেকে দেন হচ্ছে PSD নাম দিচ্ছি। এটা PSD এর ফুল মিনিং হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। আমি এটা আগে ভুল বলতাম, ওকে ফটোশপ ডিজাইন বলতাম এটাকে, আসলে এটা ফটোশপ ডিজাইন না, এটা ফটোশপ ডকুমেন্ট। ওকে, পরে আমার একজন স্টুডেন্টই আমাকে বলছে, সে গ্রাফিক্স নিয়ে কাজ করে, যে ভাই এটা ডিজাইন হবে না ডকুমেন্ট হবে। পরে আমি চিন্তা করলাম যে আসলেই তো ডিজাইন হবে না ডকুমেন্ট। ওকে, যাই হোক, ফটোশপ ডকুমেন্ট দেন আমি মিনিমাইজ করতেছি। এন্ড ফটোশপ ডকুমেন্ট কি রকম, বা আপনারা বাসায় এরকম ফটোশপ ডকুমেন্ট পাবেন কোথায়? গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর দেন হচ্ছে PSD টেমপ্লেটস লিখে সার্চ করবেন। PSD টেমপ্লেটস। ওকে, অনেক ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটিতে ভিজিট করলে আপনারা প্রিমিয়াম PSD টেমপ্লেট পাবেন, যেগুলো ডলার দিয়ে কিনতে হবে। তো আমরা আপাতত ডলার খরচ করতে চাচ্ছি না, আমরা ফ্রি PSD টেমপ্লেট কিছু ওয়েবসাইট চেক করব। আমি অনেক ওয়েবসাইট রয়েছে, আপনারা এগুলো ভিজিট করতে পারেন, বাট আমি দুইটা ওয়েবসাইটে ভিজিট করতেছি। এখন আপনি PSD টেমপ্লেট থেকে কোডিং করে ফাংশনাল ওয়েবসাইট তৈরি করতে আছেন, এখন কিরকম PSD নিয়ে আপনি কাজ করবেন? যে কোনো একটা PSD হলেই হবে না, ব্যাপারটা এরকম না। খেয়াল করেন, এখানে প্রথম যে সাইটটি আসছে os-templates.com, এখানে আপনারা ভিজিট করতে পারেন। ভিজিট করার পর এখানে টেমপ্লেটগুলো দেখেন, টেমপ্লেটগুলো দেখতে সুন্দর মনে হচ্ছে। আচ্ছা, পার্থক্যটা বোঝেন, এখানে টেমপ্লেটগুলো দেখেন কোনগুলো ভালো মনে হচ্ছে। ওকে, এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝতে হবে। ওকে, এটা আপনার পছন্দ অনুযায়ী, এক একজনের পছন্দ এক এক রকম। এখন দেখলেই বুঝতে পারতেছেন যে এই ডিজাইনগুলো থেকে এই ডিজাইনগুলো বেশি প্রফেশনাল, তাহলে এটা নিয়ে আসলে কাজ করে মূলত এখন কোনো লাভ নেই। ওকে, কারণ মডার্ন ডিজাইন যদি আপনি করতে চান তাহলে এটা ফলো করতে হবে, এই সাইটটি। তো আপনি এটা প্রথমেই আপনি চুজ করবেন যে আপনি কোন সাইট থেকে PSD টেমপ্লেট নিয়ে কাজ করবেন। তো আমি রিকমেন্ড করব আপনাদেরকে freepyspark.com থেকে PSD টেমপ্লেট নিয়ে কাজ করার জন্য। এখানে ফ্রি PSD, অনেক ধরনের PSD হয়, বাট আমাদের মূলত দরকার কি ওয়েবসাইট টেমপ্লেট, যেহেতু আমরা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। ক্লিক করেন এখানে, ক্লিক করার পর দেন স্ক্রল ডাউন করেন, অসংখ্য PSD টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর PSD পাবেন, যেখানে প্রচুর ফাংশনালিটি থাকবে বা দেখতে অনেক গর্জিয়াস। এখন একটা জিনিস দেখতে গর্জিয়াস, ওটা নিয়ে যদি আপনি কাজ করা শুরু করে দেন তাহলে কিন্তু প্রবলেম। আগে আপনার এবিলিটি বুঝতে হবে, আপনি মাত্র HTML এবং CSS শিখেছেন, তাহলে আপনার ওই যতটুকু নলেজ আছে অতটুকু অ্যাপ্লাই করে আপনি কি ধরনের PSD তৈরি করতে পারবেন সেটা আপনাকে প্রথমে চিন্তা করতে হবে। তো খুবই সিম্পল PSD নিয়ে কাজ করা স্টার্ট করবেন, দেন আপনি আস্তে আস্তে আরো কমপ্লেক্স PSD নিয়ে কাজ করা শুরু করবেন। এর কারণ হচ্ছে আপনি প্রথমেই যদি কমপ্লেক্স PSD নিয়ে কাজ করা স্টার্ট করেন, আপনি একটা বা দুইটা সেকশন তৈরি করতে পারবেন না, তখন আপনার কনফিডেন্স লো হয়ে যাবে। এই জন্য সহজ থেকে শুরু করবেন, আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাবেন। আগে থেকে কমপ্লেক্স জিনিসপত্র নিয়ে টেনশন করা যাবে না, তাহলে বিপদ, আপনার মানে কনফিডেন্স ভালো থাকবে না। 3 নাম্বার পেজে যাচ্ছে, এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটে আমি ভিজিট করতেছি। ফর এক্সাম্পল এটাতে মনে করেন যে মগো PSD টেমপ্লেট, অন্য আরেকটা পেজ ভিজিট করে রাখি 5 নাম্বার। ওকে, এখানে দেখেন যে এই টেমপ্লেটটা দিয়ে আপনি কি করতে পারবেন, এই ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ওকে,
মোটামুটি বড়ই একটা পিএইচডি, অনেক ধরনের ফাংশনালিটি রয়েছে, অনেক প্লাগইন আমাদেরকে ব্যবহার করতে হবে, স্লাইডার রয়েছে, টগল রয়েছে, তারপর টিম রয়েছে, ক্যারোসেল থাকবে এখানে, ফটো গ্যালারি রয়েছে, টেস্টিমোনিয়াল মোটামুটি অনেক বড়। ওকে, এটা আপনারা তৈরি করতে, এটা খুব বেশি কঠিন না, তবে এটার জন্য অবশ্যই আপনাকে jQuery প্লাগইনের ব্যবহার জানতে হবে, অনেকগুলো প্লাগইনের ব্যবহার জানতে হবে, তাহলে আপনি করতে পারবেন। ওকে, তো আমরা এখন এত মানে এটা মোটামুটি কমপ্লেক্স, খুব বেশি কমপ্লেক্স না, তো এটা নিয়ে আমরা কাজ করব না, আমরা এর থেকেও সিম্পল খুঁজবো। ফর এক্সাম্পল অ্যাক্টিভ বক্স, এটা নিয়ে আপনারা বাসায় কাজ করতে পারেন, খুবই সিম্পল। ওকে, দেখতেও সুন্দর। যদি ভিজিট করেন ভিউ ডেমো, যদি আপনি ডেমোতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এটা কিরকম। হোয়াটসঅ্যাপে রিমুভ করে দিয়েছে আর কি, যার ওয়েবসাইট ডেমোটা আর নেই এখানে, আপনারা ডাউনলোড করলে দেখে নিতে পারেন। আমি দেখাচ্ছি না, আমি যেটা নিয়ে কাজ করব ওটা দেখাচ্ছি আপনাদেরকে, পার্সোনাল ওয়েবসাইট পিএইচডি টেমপ্লেট। ওকে, যেমন এটার মাধ্যমে আপনি আপনার মতো কন্টেন্ট রেখে ইচ্ছা করলে আপনি আপনার নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করে ফেলতে পারবেন কোডিং করে। ক্লিক করেন এখানে, দেন স্ক্রল ডাউন করার পর এখানে ক্লিক করবেন ডাউনলোড ফ্রিবি। এখন এখানে যখন আমি ডাউনলোডে ক্লিক করলাম, এটা আমাদেরকে ড্রিবলে পাঠিয়ে দিয়েছে। এখন অন্য যে পিএইচডি টেমপ্লেট গুলো রয়েছে আপনাকে ভিন্ন জায়গায় পাঠাতে পারে, এক জায়গায় পাঠাতে পারে। তো যেখানেই আপনাকে পাঠাক না কেন, সেখান থেকে আপনি ডাউনলোড লিংক খুঁজে বের করার ট্রাই করবেন। যেমন এখানে দেখেন যে ভিউ রিয়েল পিক্সেল ডাউনলোড এন্ড হচ্ছে কি ফলো, এটাও কি ডাউনলোড না, এই জায়গায় পার্সোনাল ওয়েবসাইট ফ্রি পিএইচডি, যেটা 900 কিলোবাইট সাইট, এখানে ডাউনলোড বাটন দিয়ে দিয়েছে, এখান থেকে আপনি ডাউনলোড করেন। নিচে আপনাকে ফাইল দিয়ে দিয়েছে, আপনি সেভ করেন, সেভ করার পর দেন এটা নিয়ে কাজ করা স্টার্ট করেন। আমি এটাকে কাট করতেছি, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করার পর দেন হচ্ছে এই জায়গায় ফোল্ডার ক্রিয়েট করতেছি, সেভ পিএসডি ফাইলস, এর ভিতরে পেস্ট করে রাখলাম। দেন এটাকে এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট টু পার্সোনাল ওয়েবসাইট, এর ভিতরে যান, দেন এখানে পিএসডি ফাইলের এক্সটেনশন কি .psd। ওকে, এখন এই পিএসডি ফাইলটি যদি আপনি ওপেন করতে চান অবশ্যই আপনাকে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার লাগবে। এখন অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার কিন্তু প্রিমিয়াম, ওকে, এটা ডলার দিয়ে কিনে ব্যবহার করতে হয়, বাট বাংলাদেশে না, সারা বিশ্বে অনেকে ব্যবহার করে, ক্র্যাক করে আর কি। ওকে, লাইসেন্স না চাই, যাক আপনাদের এত টেনশন করতে পারে। যদি আপনাদের অ্যাডোবি ফটোশপ মেশিনে ইনস্টল করা থাকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফটোশপ CS6 পোর্টেবল ফাইল। আমি মূলত আপনাদেরকে এই ফাইলটি দিচ্ছি, এই যে জিপ ফাইলটি, আমি এটাকে কাট করতেছি, কাট করে দেন হচ্ছে ক্লাস 5 এই জায়গায় ফটোশপ সফটওয়্যার দেখে আমি সেভ করে দিচ্ছি, এর ভিতরে পেস্ট করে দিচ্ছি। আপনারা বাসায় কি এটাকে এক্সট্রাক্ট করবেন, জানেন তো কিভাবে এক্সট্রাক্ট করতে হয়, কি বলে উইন্ডার দিয়ে যেভাবে আর কি এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এই যে এরকম একটা ফোল্ডার পাবেন, ফটোশপ CS6 পোর্টেবল, এর ভিতরে যাবেন, যাওয়ার পর এখানে pscs6.exe নামে একটি ফাইল পাবেন। কোনো কিছু ইনস্টল করা লাগবে না, লাইক ডাবল ক্লিক করে নেক্সট করা, এগুলো করা লাগবে না। সিম্পলি আপনি এই ফটোশপ CS6 পোর্টেবল এই ফোল্ডারটি কপি করে কোথাও রাখবেন বলতে আপনার যে কোনো একটা ড্রাইভে রাখেন, DEF যেখানে খুশি আপনি রাখেন। রাখার পর দেন এটার ভিতরে ভিজিট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু পাঠিয়ে দিবেন কোথায়, ডেস্কটপে। তো যখন আপনি ডেস্কটপে পাঠিয়ে দিবেন একটা আইকন এখানে এরকম তৈরি হবে, কোথায়, এই যে এরকম PSCS6। ওকে, শর্টকাট লেখা থাকতে পারে, যদি আপনার নাম পছন্দ না হয় রিনেম করবেন, যেন আপনার মতো করে আপনি একটা নাম দেন বা ফটোশপ লিখে রাখতে পারেন। দেন আপনি এটা ওপেন করেন ডাবল ক্লিক করে, ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে, এই যে পোর্টেবল en_us ক্লিক করেন, দেন ESM। এখন এই সফটওয়্যারটা রান হবে যদি এই ফাইলগুলো থাকে আপনার মেশিনে, বাট আপনার মেশিন থেকে যদি আপনি এটা রিমুভ করে দেন ওই লোকেশন থেকে, তাহলে কি শর্টকাট থেকে ওপেন হতে পারবে না কিন্তু। ওকে, তারপর খেয়াল করেন, দেন হচ্ছে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর দেন হচ্ছে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর দেন দিস পিসি, দেন হচ্ছে করসপন্ডেশন ড্রাইভ, দেন প্যাচ 8, দেন হচ্ছে ক্লাস 5, দেন হচ্ছে CSS PSD ফাইলস, দেন এই যে এটার ভিতরে জিপ ফাইল না কিন্তু এটা পার্সোনাল ওয়েবসাইট ফ্রি psd.psd, এই ফাইলটি আমাদেরকে ওপেন করতে হবে। তো এখানে একটা ওয়ার্নিং আসছে যে লেয়ার রাখার জন্য, সমস্যা নেই, কিপ লেয়ার, এখানে ক্লিক করেন। এখানে এই ওয়ার্নিংটা ইম্পর্টেন্ট, এখানে যেটা বলতেছে তারা যে আমরা যে পিএইচডিটা ব্যবহার করতেছি, যে ফন্ট ইউজ করে ওই পিএইচডিটা ডিজাইন করা, ওই ফন্ট যদি আমাদের মেশিনে ইনস্টল করা না থাকে তাহলে ওটা কাজ করবে না, এটাই বলতেছে। সমস্যা নেই, ওকে ক্লিক করেন।
ওকে, তো যখনই আপনারা পেজটা ওপেন করবেন এখানে কিছু রোলার চলে আসছে, এটা বাদ দিবেন কিভাবে, কন্ট্রোল এইচ প্রেস করবেন তাহলে এটা চলে যাবে। দেন এটাকে বড় করতে হবে, কিভাবে বড় করতে পারেন, এই যে এখানে অনেক টুল রয়েছে, এগুলো ব্যবহার করতে হবে আপনাকে। এই টুল, এটা হচ্ছে জুম টুল, ক্লিক করেন এখানে, দেন এই জায়গায় যদি আপনি ক্লিক করেন একবার, এই যে বড় হচ্ছে, যতবার ক্লিক করবেন তত বড় হবে। উপরে কিছু অপশন রয়েছে, যদি ফিল স্ক্রিনে ক্লিক করেন এরকম থাকবে, ফিল স্ক্রিনে ক্লিক করলে একদম পুরোপুরি সেটআপ হয়ে যাবে, বা আপনি আপনার মতো করে সেট করতে পারবেন। আমরা ফিল স্ক্রিন এটাই রেখে দিলাম, দেন একদম উপরে আছে। এখন এখানে দেখেন যে এটা কিন্তু সিম্পলি একটা ইমেজের মতো, ইমেজের মতো না, ইমেজের মতো কিন্তু। এখন একটা নরমাল ইমেজ এবং পিএসডির মাঝে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে আপনি মুভ টুলে ক্লিক করেন, মুভ টুলে ক্লিক করার পর এখানে ক্লিক করেন, যখনই আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে চেপে ধরে রেখে মাউস দিয়ে আপনি নাড়াচাড়া করতে পারতেছেন। এই যে এটা ডিজাইন করা হয়েছে কিভাবে, এটা একটা পার্ট, এটা হচ্ছে আরেকটা পার্ট। ওকে, প্রত্যেকটা এখানে আলাদা আলাদা পার্ট, এই দেখতে পাচ্ছেন ইমেজ একটা পার্ট, এই লেখার একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। আর ইমেজে কি এগুলো এরকম করা যায়, ইমেজে কিন্তু করা যায় না, এটাই হচ্ছে পার্থক্য। তো আপনি ফটোশপ ডকুমেন্ট যদি ব্যবহার করেন সেক্ষেত্রে সবকিছু নাড়াচাড়া করতে পারতেছেন, আর এগুলো প্রত্যেকটাকে একটা লেয়ার বলা হয়, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা হচ্ছে আরেকটা লেয়ার। এবং দেখেন যখন আমি ক্লিক করতেছি নিচে লেয়ার চুজ হচ্ছে, যেখানে যদি ক্লিক করি অন্য লেয়ার চুজ হয়েছে। এখন আপনি ডিজাইনটা নষ্ট করে ফেলেছেন, এটাকে আবার ঠিকঠাক করবেন কিভাবে, ঠিকঠাক করার জন্য এই যে এখানে একটা অপশন রয়েছে হিস্টোরি, ক্লিক করেন, এখানে ক্লিক করার পর একদম স্ক্রল আপ করে উপরে চলে যাবেন, দেন আপনার পার্সোনাল ওয়েবসাইট যে নামটা ছিল ওই নামে ক্লিক করবেন, আবার সব ঠিকঠাক হয়ে যাবে আগের মতো। বুঝতে পারতেছি? ওকে, এখন আপনি সেই এই ওয়েবসাইটটা কোডিং করে ফাংশনাল একটি ওয়েবসাইট তৈরি করতে আছেন, আমরা এখানে খেয়াল করেন আপনারা, এই যে এটাই আমরা তৈরি করতে আছি। তাহলে এখানে তৈরি করার জন্য পেছনে একটা ইমেজ লাগবে না, ব্যাকগ্রাউন্ডে তো একটা ইমেজ লাগবে, আর এটা কি লগো, লগো লাগবে। আর কোনো ছবি কি এখান থেকে নিতে হবে আমাদের, নিতে হবে না কিন্তু। ওকে, তাহলে এখান থেকে এই লোগোটা আমাদেরকে বের করতে হবে। এখন কিভাবে আমরা বের করব, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে ডান দিকে খেয়াল করেন যে লেয়ার চুজ হয়েছে, আপনি এই চোখটা অফ করে চেক করে দেখেন যে এটা প্রপারলি আপনি ধরতে পেরেছেন কিনা, ধরতে পেরেছি আমরা। ওকে, এখন আপনি যেটা করবেন এখানে কন্ট্রোল অল্টা একসাথে প্রেস করে কিবোর্ড থেকে দেন এখানে ক্লিক করবেন। এখন শুধুমাত্র লোগোটা রয়েছে, আর বাকি কি হয়েছে, সব হাইড হয়ে গিয়েছে। এখন এত বড় ছবি তো আর আমরা সেভ করবো না, আমাদের লাগবে কি শুধুমাত্র এই লোগোটা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইমেজ থেকে ট্রিম করতে পারি, এই যে ইমেজ দেন হচ্ছে ট্রিম, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন। এখন শুধুমাত্র লোগোটা রয়েছে, দেন এটাকে আপনি সেভ করে নেন ফাইল থেকে, সেভ ফর ওয়েব। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলে দেই, যদি আপনারা কেউ অ্যাডোবি ফটোশপের একদম লেটেস্ট ভার্সন ইউজ করে থাকেন সেক্ষেত্রে ফাইল থেকে এই সেভ ফর ওয়েব অপশনটা পাবেন না, এখানে এক্সপোর্ট অপশন পাবেন, এই যে এরকম, দেন এক্সপোর্টে মাউস নিয়ে গেলে দেন হচ্ছে এখানে সেভ ফর ওয়েবের অপশন আসবে। ওকে, বাট আমরা অ্যাডোবি ফটোশপ CS6 ইউজ করতেছি, এইজন্য এই অপশনটা এখানে রয়েছে, সেভ ফর ওয়েব। দেন হচ্ছে এই ছবিটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, যদি কোনো ছবির যদি ব্যাকগ্রাউন্ড না থাকে সেক্ষেত্রে অলওয়েজ আপনারা সেভ করবেন পিএনজি ফরম্যাটে। আর যদি ব্যাকগ্রাউন্ড থাকে কোনো কালার, লাল, নীল, সবুজ, যেই কালারই থাকুক না কেন, সেক্ষেত্রে আপনি কি চুজ করবেন, জেপিইজি। তো পিএনজি আমি সেভ করতেছি, সেভ করার জন্য হচ্ছে আপনাদের প্যাচ হচ্ছে করেসপন্ডিশন ড্রাইভ, দেন ওয়ার্ডপ্রেস প্যাচ 8, দেন ক্লাস 5, এখানে আমি আপাতত রাখতেছি এই জায়গায়। আর ছবিটা এরকম এত বড় নাম না, এটা হচ্ছে যেহেতু লোগো, আপনি সিম্পলি logo.png রাখেন, সেভ করেন। ওকে, দেন আবার পার্সোনাল ওয়েবসাইট ফ্রি PSD এখানে আছে। এখন এটার পেছনে একটা কি থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবেন কোথায়, অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য। ফর এক্সাম্পল আপনি এভাবে সার্চ করেন ফ্রি স্টক ফটোস, ফ্রি স্টক ফটোস লিখে আপনারা সার্চ করেন, তাহলে আপনারা অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, pixels.com, unsplash.com, pixabay.com, shopify.com, অনেক ওয়েবসাইট রয়েছে। অ্যাটলিস্ট বাসায় গিয়ে 10টা ওয়েবসাইটে ভিজিট করবেন। আমি যেখানে একটাতে যাচ্ছি, ফর এক্সাম্পল pixels.com, এই যে এখানে এখানে সার্চ করলে আপনারা অনেক ছবিও রয়েছে, ভিডিও রয়েছে, এগুলো একটু বাসায় দেখে নিন। ওকে, আমি আর এখানে সার্চ করতেছি না, আমি এখান থেকে ছবিটা ডাউনলোড করে নিব। ওকে, এখন এখান থেকে ছবি ডাউনলোড করে নেবেন কিভাবে, আমরা যদি ভিউ ইমেজে ক্লিক করি দেখেন তো ছবি আসে এখানে,
আসেন না কিন্তু শিখে রাখেন যে একটা ওয়েবসাইট থেকে কিভাবে ছবি নিতে হয়। আপনি যে কোনো ছবি এখান থেকে ডাউনলোড করতে পারবেন কিভাবে, বা যে কোনো ওয়েবসাইট থেকে আপনি নিতে পারবেন কিভাবে। এখানে ক্লিক করেন, এই যে এই জায়গায় এখানে ক্লিক করার পর হচ্ছে এই জায়গায় ক্লিক করবেন এই অ্যারোটাতে, দেন মোর ইনফরমেশন এখানে ক্লিক করেন। মোর ইনফরমেশন ক্লিক করার পর এখানে একটা অপশন আসছে কি মিডিয়া, ক্লিক করেন এখানে, এই যে এই জায়গায় মিডিয়া রয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে এই ছবিটাই আমরা ব্যবহার করেছি। ওকে, এখন এটা কপি করেন, লিংকটা কপি করেন, দেন ক্রস করেন, এখানে পেস্ট করেন, ইন্টারপ্রেস করেন, এই যে ছবি পেয়ে গিয়েছি আমরা। এখন আপনি সেভ করেন। ওকে, সেভ করার জন্য আমরা ক্লাস 5 এ এখানে মনে করেন আপাতত সেভ করতেছি। তাহলে এই সেকশনটা তৈরি করার জন্য, মানে প্রথম সেকশনটা তৈরি করার জন্য আর কোনো কিছু কি লাগবে আমাদের? এটা লাগবে? এটা তো আমরা আইকন দিয়ে নিয়ে নিতে পারবো, বিভিন্ন আইকন আমরা জানি না, ওই আইকন থেকে এটা ডিজাইন করা যাবে। এটা তো জাস্ট নরমাল লেখা। তারপর ক্রস করে দিচ্ছি, ক্রস করে দেওয়ার পর এখন আমরা এই সেকশনটা ডিজাইন করার জন্য যে এনভায়রনমেন্ট তৈরি করার দরকার সেই এনভায়রনমেন্টটাই তৈরি করব।